মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন নেক কাজ করে এবং তার রবের ইবাদতে কাউকে যেন অংশীদার না বানায়, কাউকে শরিক না করে। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন শিরিক মহা জুলুম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। ওই সময়কে স্মরণ করো যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। সূরা মাঈদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করবে, যে শিরিক করবে আর ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়, তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, তার ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। বিপরীতে কেউ যদি শিরিক ছাড়া মারা যায়, সে একদিন জান্নাতে যাবে। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন আমার কাছে আসছে, আসার পর বললেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দেন, আপনার উম্মতের কেউ যদি শিরিক করা ছাড়া মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে। শিরিক করা মানে নফসের উপর জুলুম করা। সূরা বাকারার 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা। মুসা নবী তার জাতিকে ডেকে বলতেছেন, হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে নিজেদের প্রতি জুলুম করলা। বাছুরকে তারা উপাস্য বানিয়েছে, তো বাছুরকে উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে তোমরা নিজেদের প্রতি জুলুম করলা। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন। সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানকে যারা শিরিকের সাথে সংমিশ্রণ করেনি, আল্লাহ তাদের জন্যই নিরাপত্তার ঘোষণা। আল্লাহ বলেন, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই নিরাপত্তা। ওয়া হুম মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত। লোক দেখানো ইবাদত, এটাও শিরিক। বুলুগুল মারাম হাদিসের কিতাব 440 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগরু আর-রিয়া। নবীজি বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাই ছোট শিরিকের মধ্যে তোমরা লিপ্ত হয়ে যাবা। ছোট শিরিক হলো আর রিয়া, লোক দেখানো ইবাদত করা। ইয়াকুলুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ। লোক দেখানো ইবাদতকারী মানুষগুলাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, যাও তাদের কাছে যাও যাদের দুনিয়ার মধ্যে তোমরা দেখানোর জন্য ইবাদত করতা। যাদেরকে দেখানোর জন্য দুনিয়াতে ইবাদত করতা, তাদের কাছে যাও। যাওয়ার পর দেখো, খোঁজ করে তাদের কাছে কোনো প্রতিদান পাও কিনা। আমি আল্লাহ প্রতিদান দিব না, কারণ ইবাদত তো আমার জন্য করো নাই, যাদের জন্য করছো তাদের কাছে গিয়ে প্রতিদান খোঁজো, যাও। আল্লাহ আমাদেরকে লোক দেখানো ইবাদত থেকে হেফাজত করো। হাদিসের কিতাব সহিহ ইবনে খুজাইমা 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। এই হাদিসের মধ্যে আছে,
خرج النبي صلى الله عليه وسلم فقال أيها الناس إياكم وشرك السرائر রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন, বের হওয়ার পর বললেন, হে মানুষ, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। ক্বালু ওয়া মা শিরকুস সারাইর ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ প্রশ্ন করলেন, হুজুর গোপন শিরিক কাকে বলে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাযরিন নাসি ইলাইহি। যারা নামাজের মধ্যে দাঁড়ায় নামাজটা সুন্দর করে এই নিয়তে মানুষ যেন তার নামাজ দেখে বলে, বাবা কত সুন্দর নামাজ। মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে নামাজ পড়ে, মানুষ যেন তার নামাজ দেখে বলে নামাজ অনেক সুন্দর। তো মানুষের বাহবা কামাই করার জন্য যে লোক দেখানো ইবাদত করে, নবীজি বলেন ফাযাকা শিরকুস সারাইর, এটাই গোপন শিরিক বলি নাউজুবিল্লাহ। সহিহুত তারগীব 30 নম্বর হাদিস। এই হাদিসে আসছে গোপন শিরিক দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর ফিতনা। সাহাবায়ে কেরাম বলেন, খরজ আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুদ দাজ্জাল। দাজ্জাল সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, আল্লাহর রাসূল বের হয়ে আসলেন, আসার পর দেখে আমরা দাজ্জাল সম্পর্কে কথা বলতেছি। নবী আমাদেরকে বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। আমি কি তোমাদেরকে ওই বিষয় সম্পর্কে বলবো না যেটা আমি তোমাদের ব্যাপারে দাজ্জালের চেয়ে বেশি ভয় করি? আচ্ছা, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় বলবো না যেটা আমি দাজ্জালের চেয়ে বেশি ভয় করি তোমাদের ব্যাপারে? নবীজি বললেন, আশিরকুল খাফি, ও গোপন শিরিক করা, এটা দাজ্জালের চেয়ে বেশি ভয় করি। তোমরা গোপন শিরিকে লিপ্ত হয়ে যাবা, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে লোক দেখানো ইবাদত থেকে হেফাজত করেন। তো শিরিক করা যাবে না ইবাদতে। সহিহ বুখারী 6861 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله। এক ব্যক্তি আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? হুজুর, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم أن تدعو لله ندا وهو خلقك। আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা, এটা সবচেয়ে বড় পাপ। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা, এটা সবচেয়ে বড় পাপ। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআক। তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। সূরা বানী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আমি তাদেরকেও রিজিক দেই, তোমাদেরকেও রিজিক দেই। সূরা আনামের 151 নম্বর আয়াতে আসছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। সেখানে খাশিয়াতা না। সূরা বানী ইসরাঈল হলো খাশিয়াতা ইমলাক, আর সূরা আনামে মিন ইমলাক। তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তান হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। সূরা বানী ইসরাঈল আছে নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। সূরা আনামে আছে নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। তোমাদেরকেও রিজিক দেই, তাদেরকেও রিজিক দেই। আর বানী ইসরাঈলে যেটা এটার অনুবাদ, তাদেরকেও রিজিক দেই, তোমাদেরকেও রিজিক দেই। তো দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা, এটা সবচেয়ে বড় পাপের একটা। এক সন্তান হওয়ার পর 6 বছর আর সন্তান কেন হচ্ছে না বলেন? কে খাওয়াবে? যদি উত্তর হয় এটা, তাহলে আপনি বড় পাপ করছেন। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এরপর সবচেয়ে বড় পাপ কোনটি আপনার কাছে জানতে চাই। নবী বললেন, আন তুজানি বিহালিলাতি জারিকা। তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে যাওয়া এরপর সবচেয়ে বড় পাপ। নাউজুবিল্লাহ।
তাহলে এই তিনটি বড় পাপের কথা হাদিসে আসছে। এই হাদিসের মধ্যে এর মধ্যে এক নাম্বার শিরিক করা। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত কথা কর্ম করার তৌফিক দান করেন। এটা হলো সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের চূড়ান্ত দুটি ফায়সালার প্রথম চূড়ান্ত ফায়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2 নম্বর চূড়ান্ত ফায়সালা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার আনুগত্য করবা, তাদের নাফরমানি করা যাবে না। সহিহ মুসলিমের বর্ণনা 2549 নম্বর হাদিস, 2549। যা রাজুলুন ইলা নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদি আবতাগিল আজরা মিনাল্লাহ, আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আমি আপনার কাছে হিজরতের এবং জিহাদের উপর বায়াত গ্রহণ করব, উদ্দেশ্য আল্লাহর কাছ থেকে প্রতিদান পাব। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন, তোমার মা বাবা দুইজনের কেউ জীবিত আছে কিনা? সাহাবী জবাব দিলেন, বাল কিলাহুমা, হুজুর দুইজনেই জীবিত আছে। فقال رسول الله صلى الله عليه وسلم فهل تبتغي الأجر من الله, তুমি কি আসলে আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান পেতে চাও? যদি আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান পেতে চাও, ইরজি ইলা ওয়ালিদাইকা ফাহসিন সুহবাতাহুমা, তোমার মা বাবার কাছে ফিরে যাও, তাদের সাথে উত্তম আচরণ করো, আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান পেয়ে যাইবা। সহিহ বুখারীর বর্ণনা 3004 নম্বর হাদিস। যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর ফাস্তাযানাহু ফিল জিহাদ, জিহাদের অনুমতি চাইলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাইয়ুন ওয়ালিদাক, আচ্ছা তোমার মা বাবা জীবিত আছে? সাহাবী জবাব দিলেন, জি হুজুর। নবীজি বললেন, ফাফিহিমা ফাজাহিদ, মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদ করো, তুমি তাদের সেবা করো, তুমি এই সেবার মাধ্যমে জিহাদের সওয়াব পেয়ে যাবে। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 15538 নম্বর হাদিস। নবীজির একজন সাহাবী নাম জাহিমা, কি নাম বলেন? জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। أن جاهمة رضي الله تعالى عنه أتى رسول الله صلى الله عليه وسلم فقال أردت أن أغزو يا رسول الله وقد جئتك أستشيرك, নবীজির কাছে এই সাহাবী আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের নিয়ত করেছি, আপনার কাছে আসলাম পরামর্শ করার জন্য। নবীজি বললেন, ফাহাল্লাকা মিন উম্মিন, তোমার আম্মা আছে কিনা? জি হুজুর, আম্মা আছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলজামহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, মায়ের সেবা করা আবশ্যক করে নাও, মায়ের 2 পায়ের নিচেই আল্লাহর জান্নাত। মার সেবা করো, সেখানেই তোমার জান্নাত। এই জন্য পিতা মাতার শুকরিয়া আদায় করা সারা জীবন, আল্লাহর শুকরিয়া আদায় করার পাশাপাশি মা বাবার প্রতি কৃতজ্ঞ থাকা। সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে হুকুম করেছি তারা যেন পিতামাতার আনুগত্য করে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা তার সন্তানকে পেটে ধারণ করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে। ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছরে তার দুধ ছাড়ানো হয়। আল্লাহ তাআলা বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, যেহেতু আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে আনলাম, তাই আমার শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাইক, আর যাদের মাধ্যমে তোমাকে দুনিয়াতে আনলাম তাদের প্রতিও সারা জীবন কৃতজ্ঞ থাকো। সুবহানাল্লাহ। 2টি হুকুম, আনিশকুরলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইক, পিতা মাতার কৃতজ্ঞ থাকো, তাদের প্রতি কৃতজ্ঞ থাকবা, তাদের শুকরিয়া আদায় করবা। সারা জীবন মা বাবার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করেন।
এরপর আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবা দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়ে যায়, বুড়ি হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, তোমার মা বাবা দুইজনের একজন অথবা দুইজন তোমার কাছে যদি বার্ধক্যে পৌঁছে যায়, বৃদ্ধাও হয়ে যায়, মা বাবা বার্ধক্যে আপনার কাছে পৌঁছবে। বার্ধক্য কি, বাংলাটা কি? বার্ধক্য। সহিহ মুসলিমের একটা হাদিস বলি, তারপর কোরআনের আয়াতগুলা বলতেছে। 2551 নম্বর হাদিস, 2551। قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف ثم رغم أنف ثم رغم أنف। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক। এর মানে সে হতভাগা, সে হতভাগা, সে হতভাগা। সাহাবীগণ বললেন, মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কে হতভাগা আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, মান আদরাকা ইনদাহু আবাওয়াইহিল কিবারা, যার কাছে তার মা বাবা বার্ধক্যে উপনীত হয়। দেখেন কি বলেন, যার কাছে তার মা বাবা বৃদ্ধা হয়ে যায়, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, সে যদি ওই মা বাবার সেবা করার মাধ্যমে জান্নাত কামাই করতে না পারে, সে হতভাগা, সে হতভাগা, সে হতভাগা। মা বাবা বার্ধক্যে পৌঁছে গেছে আর সে তাদের এমন সেবা করে নাই যে জান্নাত কামাই করতে পারে নাই। তুমি কেমন সন্তান হইলা যে মা বাবার মাধ্যমে তুমি জান্নাতটাই কামাই করতে পারলা না? তাই নবীজি বললেন, সে হতভাগা, সে হতভাগা, সে হতভাগা। তো যাদের মা বাবা বার্ধক্যে পৌঁছে যায় তাদের ক্ষেত্রে আল্লাহ বলেন, ফালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দটা বলবা না। কি বলবা না? উফ শব্দ বলবা না। এটা আবার তিনটা কথা মনে রাখবো। বলেন, উফ বলবো না, বিরক্তি প্রকাশ করব না, বিরক্তি সূচক কোনো শব্দ বলবো না। আপনার আব্বা আম্মা পাশের রুমে শুয়ে আছে, শীতকাল, প্রচণ্ড শীতের রাতে তাদের কাশি উঠছে, আপনি এই পাশের রুমে আছেন আর বললেন, ধুর আর ভালো লাগে না, না না না, এটা বলা যাবে না, বিরক্তি প্রকাশ করা যাবে না। কেন বিরক্তি প্রকাশ করবেন না? মা বাবা বৃদ্ধা হয়ে গেলে সাধারণত এক কথা বারবার বলতে পারে। এটা মুরব্বী যারা হয়ে যায় এক কথা বারবার বলতে পারে, কিন্তু আপনি বিরক্তি প্রকাশ করবেন না। কারণ ছোটবেলা আপনি একটা কথা 100 বার বলছেন, চিপস আইসক্রিম 100 বার চাইছেন, আপনার আব্বা আম্মা রাগ করে নাই কিন্তু। তা আল্লাহ বলেন, ফালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দটা বলবা না। রাগ করে কখনো মা বাবাকে অভিশাপ দিবেন না। মনে রাখবেন, কেউ যদি মা বাবাকে অভিশাপ দেয়, সাথে সাথে আল্লাহ তাকে অভিশাপ দেয়। বলেন, মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে কি অভিশাপ দেয়? সহিহ মুসলিমের হাদিস, 1978 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আর আপনাদের পকেটের ওস্তাদ অনুযায়ী 5018 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, পকেটের ওস্তাদ মানে মোবাইল আর কি, হ্যাঁ, ওইটাতে আবার হাদিস পড়ে অনেকে, যদিও এটা আন্তর্জাতিকভাবে মিলবে না আপনাদের পকেটে যেটা, আর মাদ্রাসার যেটা 1978 এটা সারা ওয়ার্ল্ডে মিলে যাবে, আপনাদেরটা শুধু আপনার পকেটেই মিলবে, আর কোথাও মিলবে না। এরপরে বোনাস হিসাবে বইলা দিলাম, মিলাই নিয়েন। হ্যাঁ, এটা বলা জরুরি ছিল না, অনেকে চিপা চুপাই গিয়ে মিলায় আবার, এই জন্য বললাম আর কি। তো এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من لعن والديه। ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয়। তাহলে এক অংশ আমি বলি, আরেক অংশ আপনারা বলেন তো, যে মা বাবাকে অভিশাপ দেয় তাকে, যে মা বাবাকে অভিশাপ দেয় তাকে। এই হাদিসে আরো কয়েকটা আসছে, ওয়ালা আনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে তার উপর আল্লাহর অভিশাপ। ওয়ালা আনাল্লাহ মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ। বেদাতিকে এক কাটা জায়গা দিয়ে দিছেন আস্তানা বানানোর জন্য। বেদাতিকে বললেন, আপনি এই জায়গায় একটা আস্তানা বানান, আমরা দুইজনে মিলে বেদাত সাপ্লাই করবো, আর আপনি মইরা গেলে তো হয়েছেই কাম, আপনার একটা মাজার বানাবো। বানানোর পরের পর যেমন চাই করবো ইচ্ছা মতো। কি নাম দিবি? কয়েকটা দিমু, শেষে শুধু শাহ লাগাইলেই হবে। তো এরকম আপনি বলছেন আর কি, এক কাটা জায়গা দিয়ে দিচ্ছেন বেদাতগিরি করার জন্য। অনেক আল্লাহর ওলি আছে মাশাআল্লাহ, তাদের কবর আছে, ঠিক আছে, এখন আবার যেই সেই আপনার হয়ে যাচ্ছে।
এক ওয়াক্ত নামাজও পড়ে না, এই ব্যক্তিরও আপনি কবর দিলেন, বাস তার কবরকে কেন্দ্র করে আপনি শুরু করলেন ঝামেলা, ঠিক না? ওয়ালাআনাল্লাহু মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ।